ফাজলামি করেন সূরা ফাতিহা তো ভালোভাবে পড়তে পারবেন না। কারণ সূরা ফাতিহা পড়তে সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আশ্চর্য কর্মকাণ্ড! এক বক্তা আরেক বক্তার গালে চর মেরে দিল। এটা কোনো কথা? দুজনেই কিন্তু সুন্নি দলের বক্তা। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। আচ্ছা, আগে আপনারা ভিডিওটি দেখুন, তারপর জানবেন আসলে মূল ঘটনা কি। আমার আম্মা তো অসুস্থ, আমার ভাই অসুস্থ না, বাপের ধরে মাইক কেন সমালোচনা করে, কেন সমালোচনা আপনার সাথে ফাজলামি করেন সূরা ফাতিহা তো ভালোভাবে পড়তে পারবেন না। কারণ সূরা ফাতিহা পড়তে এইভাবে কথা বলেন। আমার কথা সুন্দরভাবে কথা বলছি, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে তো প্রিয় দর্শক, কি এমন বিষয় নিয়ে তাদের মধ্যে এই ঝগড়া? চলুন এবার তাদের মুখ থেকেই সরাসরি শুনে নেই, তারপর আমি কিছু বলবো। আব্দুর রহমান রেজভী আমাকে থাপ্পড় মেরেছে, যে ভিডিওটি আপনারা দেখেছেন। এটা হচ্ছে উনি আমাকে নিয়ে মিথ্যাচার করায় আমি ওনাকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে থাপ্পড় মেরেছে। একটি মাহফিল কমিটি আমাকে মাইক দেওয়ার কথা আগে, ওনাকে দেওয়ার কথা পরে। উনি আগে মাইক ধরার জন্য স্টেজে ওঠাতে মাহফিল কমিটি ওনাকে নামায় দেয়, এবং আমি স্টেজে উঠেই বলছি আমার আম্মা অসুস্থ, আমি চলে যাব, আর আমার নির্দিষ্ট টাইমে আমি মাইক ধরেছি। পরে উনি আমার পরে মাইকে স্টেজে উঠে আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমার মা অসুস্থ আবল তাবল বলেছে। বলার পর আমি ওনাকে স্টেজে মাইক ছাড়ার পর জিজ্ঞাসা করাতে উনি আমাকে থাপ্পড়টি মেরেছে। তা আমি উল্টা কোনো রিয়েকশন করি নাই, আমি আমার চেষ্টা করেছি আমি ধৈর্যশীল থেকে ভদ্রতার পরিচয় দেওয়ার জন্য। তো এই জন্য কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছে, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা কইতেছে বেটার মা অসুস্থ, বেটা মা অসুস্থ, বেটা মা বিলাই লুকিরে, আবার মার অসুস্থ ফালাই বেটা 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তা তো হেদায়েত দিছে না। আল্লাহ কইছে ওয়াবতা গইলাইহি রুসিলা ওয়া কুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়, মিথ্যাবাদী নয়। প্রিয় দর্শক, ঘটনাটি হলো কুমিল্লার একটি সুন্নি মাহফিলে, এমনকি জনসম্মুখে যে বক্তা মার খেলেন তার নাম হলো শামীম রেজা, আর অপরজন এই যে মুরব্বী, তিনি হলেন আব্দুর রহমান রেজভী। আশা করি আপনারা দুজনের কথাগুলোই শুনেছেন এবং তাদের সেই ভিডিওটি শুরুতেই দেখেছেন। আসলে এখানে কে দোষী সেটা আপনারাই নির্ধারণ করুন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনেরা বেশিরভাগ শামীম রেজাকেই দোষী মনে করেছেন। অনেকেই বলতেছেন এরা কি নিজেরা বিষয়টা গোপনে সমাধান করতে পারতো না? শামীম রেজা বেয়াদব, সে আসলেই চর খাওয়ার যোগ্য। কেননা আব্দুর রহমান রেজভী মুরব্বী, তাকে মানুষের সামনে শামীম রেজা বলে সূরা ফাতিহা পড়তে পারে না। শামীম, তুমি কয়টা কিতাব পড়েছ? ইত্যাদি। এগুলো হচ্ছে জনগণের মন্তব্য আর কি। প্রিয় দর্শক, এখন আপনারা জনগণের কি মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।